হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো। এটার নাম পাটিয়ালা চিকেন। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে বানাই। তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1.5 কেজি, নিয়েছি 200 গ্রাম টক দই। তো প্রথমে টক দইটা মিশিয়ে দিলাম, আর এখানে নিয়েছি আমি একটা গোটা রসুন, 4-5টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি আদা। আর দইয়ের পরে দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এরপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি মিশিয়ে দেব আর খুব ভালো করে মেখে নিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেব। এই দইটা দেওয়ার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তোমরা ঝালটা যে যার পছন্দ মতন দেবে। তো খুব ভালো করে মেখে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। তো বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল দিয়েছি 7 চামচ মতন। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নের জন্য আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। একটু ভেজে নেব, খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা 5টা পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না। একটু পেঁয়াজটা পিঙ্ক পিঙ্ক মতো হবে, তখন আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপির আপডেট দেবো তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখো, খানিকক্ষণটা পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2খানা টমেটো। আমি বীজগুলো ফেলে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজের মতো করে। এবার সেটা মিশিয়ে নিলাম। এবার খানিকক্ষণ টমেটোটা ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো এদিকে দেখো, চিকেনটা তো ম্যারিনেট হয়েই গেছে। এবার আমি মিশিয়ে দেব। তো দেখেছো কতটা জল ছেড়েছে চিকেনের থেকে, যেহেতু দই আর নুন দিয়ে মাখা ছিল। তো এই চিকেনটায় কিন্তু আমি আর কোনো জল অ্যাড করব না, এর থেকেই যা জল বেরোবে সেই দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারি। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিনিট 5 রান্না করে নেওয়ার পরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আর নুনটা তো আমি ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছি, আর কিছু দেবার নেই। এবার খুব ভালো করে আরেকবার একটু মিশিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু আমি হলুদ ইউজ করিনি। খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রান্না করে নেব 20 মিনিটের মতো। রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা আছে। তো দেখো বন্ধুরা, 20 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে আমি এবার একটু ঢাকনাটা খুলে দেখে নিই। তো দেখো, মাংস থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে। এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই, এতেই কিন্তু মাংস সুসিদ্ধ হয়ে যাবে। আর দই দিয়ে বা ভিনেগার দিয়ে বা লেবু দিয়ে ম্যারিনেট করলে কিন্তু মাংস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার খুব ভালো করে একবার মিক্স আপ করে নিয়ে দিয়ে দেবো কাসুরি মেথি। এখানে আমি 3 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আরেকবার একটু মিক্স করে নেব। মিশিয়ে নিয়ে আমি আরও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে কাসুরি মেথির গন্ধটা খুব ভালো করে চিকেনের মধ্যে মিশে যায়। আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই অন্যরকম একটা রেসিপি। এটা কিন্তু লুচি, পরোটা, নান সবের সাথে খেতে খুব ভালো লাগে। এবার একবার ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। তো এদিকে যতক্ষণে চিকেনটা হচ্ছে, একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি।
আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মৌরি। মৌরিটা একটু ভেজে নেব প্রথমে। এখানে দিয়েছি একটা ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। খুব বেশি কিন্তু ভাজবো না, যাতে ক্রাঞ্চিনেসটা থাকে সেরকমভাবে একটু ভেজে নিয়ে আমি এটা চিকেনের মধ্যে মিশিয়ে দেব। এটা দেওয়ার ফলে কিন্তু চিকেনের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো এটা মেশানোর আগে আমি আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো তেজপাতাটা ফেলে দিলাম। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেওয়ার আগে এখানে আমি 50 গ্রাম কাজু গুঁড়ো করে নিয়েছিলাম। তোমরা চাইলে বেটেও দিতে পারো বা পেস্ট করেও দিতে পারো। এটা জাস্ট গ্রেভিটা একটু ঠিক হবে আর টেস্টটাও বাড়িয়ে দেবে। তাই 50 গ্রাম কাজু আমি গুঁড়ো করে মিশিয়ে দিলাম। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর টক দই দিয়ে রান্না করলে আমি একটু ব্যালেন্সের জন্য চিনি দিই। তো এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। এটা টোটালি অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। এবার চিনিটা আর কাজুটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। দেখো গ্রেভিটাও কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে যে ঘিতে ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে একবার মেশাবো। মিশিয়ে আমি আঁচ কমিয়ে 5 মিনিট রাখবো। তারপরে 5 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে আরও 5 মিনিট রেখে নামিয়ে সার্ভ করব। তোমরা অবশ্যই একবার এইভাবে চিকেনটা বানিয়ে দেখো। আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো দেখো আমাদের পাটিয়ালা চিকেন বা চিকেন পাটিয়ালা একেবারে রেডি। আরও একবার মিশিয়ে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। তো এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি এখানে ডিশে সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা? আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে একবার দেখো আর আমাকে লিখে জানিও। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।